সন্ন্যাসী কলম ধরেছেন মানুষের জন্য। ডিপ্রেশন হলে ডাক্তারের ওষুধ না খেয়ে যদি বই পড়েই সমস্যার সমাধান হয়, তাহলে সেটাই কি ভালো নয়? স্বামী ত্রৈলোকানন্দ মহারাজ সেই কারণেই বই লিখেছেন প্রচলিতের বাইরে। প্রচলিতের বাইরে বইটি মূলত আমাদের জীবনের সহজতাকে তুলে ধরেছে। আমরা যেমনভাবে নিত্য নৈমিত্তিক ব্যাপারে জড়িত থাকি, তাতে জীবন বাজার থেকে জীবন কাটানোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই করতে গিয়ে জীবনের অর্ধেকের বেশি মূল্যবান সময় আমরা দুশ্চিন্তা, ভবিষ্যতের ভাবনা, অতীতের ভয় এসবের মধ্যে কাটিয়ে দিয়ে থাকি। জীবনের নিজের সহায়তায় ফেরা আর হয়ে ওঠে না। বিষয়বস্তুটি ওই নামের সাথে খুব সম্পৃক্ত, প্রচলিতের বাইরে। কারণ এখানে যেমন ধাঁচে বই লেখা হয়, ওইভাবে এই বইটি আসেওনি, এভাবে লেখাও হয়নি। আমরা প্রত্যেকে সাধারণ মানুষের চলার সাথে, বলার সাথে সম্পৃক্ত সব রকম ইস্যু যে একটা জীবনে আসতে পারে, তা অতি ব্যক্তিগত, তা সাধারণ, তা শিশু, কিশোর, মধ্যবয়স্ক, অতিবয়স্ক, আধ্যাত্মিক, সামাজিক, নাস্তিক, যে কেউ এসেছে আমার সামনে, যারা সরল জিজ্ঞাসা রেখেছে, আমি তাদেরকে অ্যাড্রেস করেছি এবং তার থেকেই যে উত্তরগুলো সহজভাবে বেরিয়ে এসেছিল একটা দীর্ঘ সময় ধরে, তার সমাহার এটা। ফলে যে কোনো অংশ সমাজের এর মধ্যে থেকে তার রসদ পেতে পারে। তো এটি এর মূল বিষয়বস্তু যদি বলতে হয়, তাহলে আমি বলবো জীবন রিলেটেড সব কিছু। আমরা এই ধর্মের মধ্যে দিয়েও দেখতে পাচ্ছি আজকে ধর্মে যুদ্ধ, বাহ্যিক রণবদ্ধ। ধর্ম এখন খাদ্য, আমরা কি খাদ্য? দেখুন, ধর্মের গন্ধ আমি এতে রাখিনি। যাকে আমরা ধর্মে যুদ্ধ বলি, ধর্ম তো জীবনই হতে পারে। বেঁচে থাকাটা ধর্ম, খাওয়াটা ধর্ম, নিজের পাশের মানুষটার সাথে তৃপ্তিতে থাকাটা ধর্ম। যদি ধর্মকে তার এনলার্জ ভিউ পয়েন্ট থেকে দেখা হয়, তাহলে এই খাদকের সম্পর্কটাও আমার মনে হয় খুব বড় এক কসমিক হ্যাপনিংয়ের মধ্যে দিয়ে দেখা যাবে। সেই জন্য আমি এই ছোট বা ক্ষুদ্র, একেও আমি অধর্ম বলবো না, কিন্তু ধর্মের এত ছোট পরিভাষা নয়। সেই জন্য জীবনের আগে কোনো ধর্ম হতে পারে না। সেই জন্য ধর্ম নিজেই খাদ্য, নিজেই খাদক এবং নিজেই এই পুরো প্রসেস। এইভাবে ধর্মকে দেখা হয়েছে এই বইতে। সেই স্বাভাবিক দৃষ্টি এখানে প্রতিবিম্বিত হয়েছে। অলোক পালের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।